সরষের তেলের রান্না খেলে কি উপকার, কি ক্ষতি? সাদামাটা আলু ভর্তার স্বাদও বদলে যায় সামান্য সরষের তেলের জন্য। সরষের তেল দিয়ে ইলিশ রাঁধেন অনেকে। অনেকে সয়াবিন তেলের বিকল্প হিসেবেও সরষের তেল ব্যবহার করেন। কিন্তু নিয়মিত সরষের তেল খাওয়া কি ঠিক? এসব নিয়েই কথা হলো ফাতেমা আক্তারের সঙ্গে। তিনি রাজধানীর আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক। সরষের তেলে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি এমন এক ফ্যাটি অ্যাসিড যা আমাদের দেহের জন্য অত্যাবশ্যকীয়। সরষের তেল অন্য অনেক তেলের চেয়ে স্বাস্থ্যকর। মাঝেমধ্যে খানিকটা সরষের তেল দেওয়া খাবার খাওয়া হলে একজন সুস্থ মানুষের রক্তে খারাপ চর্বির পরিমাণ খুব বেশি বাড়বে না। কারণ এতে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রা তুলনামূলক কম। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডই রক্তে খারাপ চর্বির পরিমাণ বাড়ায়। সরষের তেলে পাবেন ভিটামিন ই। এটি একটি অ্যান্টি-অক্সিডেন্ট। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের দেহের ভেতর বহু পরিবর্তন হয়। ত্বকেও পড়ে বয়সের ছাপ। তবে কারো কারো ক্ষেত্রে এসব পরিবর্তন চলে আসে বয়সের আগেই। অ্যান্টি-অক্সিডেন্ট আমাদের দেহের বয়সজনিত এসব পরিবর্তনকে খুব দ্রুত প্রকট হয়ে উঠতে দেয় না। তারুণ্য বজায় থাকে দীর্ঘদিন। সরষের তেলের স্বাদ, ঝাঁজ ও ঘ্রাণ অন্যান্য তেলের চেয়ে একেবারেই আলাদা। গরমে খাবারে অরুচি হলে সামান্য সরষের তেল দেওয়া ভর্তা ছাড়াও এই তেল দিয়ে তৈরি আচার খেতে পারেন। ভিন্ন স্বাদ পাবেন। খাবার খেয়ে আরামও পাবেন। সরষের তেলের উপকারিতা সম্পর্কে তো জানলেন, তবে এর বেশ কিছু খারাপ দিকও আছে। তাই দীর্ঘদিন ধরে এই তেল গ্রহণ করা উচিত নয়। আবার সরষের তেল সব ধরনের রান্নার উপযোগীও নয়। এসব বিষয়ও জেনে নেওয়া যাক। সরষের তেলে ইউরোসিক অ্যাসিড থাকে। তাই দীর্ঘদিন ধরে সরষের তেলে তৈরি করা খাবার খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কিডনিতে পাথরও হতে পারে। তাছাড়া এই অ্যাসিডের কারণে যে কারো শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যেতে পারে। ফলে বাতের ব্যথার আশঙ্কা বাড়ে। সরষের তেলে যতটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, সেটিও দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর কারণে রক্তে খারাপ চর্বির মাত্রা বাড়তে পারে। হৃদরোগে আক্রান্ত ব্যক্তির সরষের তেল একটানা অনেক দিন ধরে গ্রহণ করা উচিত নয়। সরষের তেল যদি খাঁটি না হয় তাহলেও মুশকিল। ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। ডুবো তেলে ভাজতে হয় এমন পদ কখনোই স্বাস্থ্যকর নয়। সেটি যে তেলেই ভাজা হোক না কেন। এমন পদে সরষের তেল ব্যবহার করা হলে সুঘ্রাণটাও থাকে না, বরং খানিকটা উৎকট গন্ধ হয়। খুব বেশি উত্তাপে রান্না করতে হয় এমন পদে সরষের তেল ব্যবহার করলেও উৎকট গন্ধ হতে পারে।